তো বন্ধুরা, আজকের এই পাম বাগানে যারা কাজ করে মানে তাদের বিভিন্ন রকম সেফটির প্রয়োজন আছে। সাবধানে কাজ করার তো অবশ্যই প্রয়োজন। তো সে সম্পর্কে আমাদের এই কৌশিকদা সিনিয়র, সে সম্পর্কে আমাদের কিছু বলবে। হ্যাঁ দেখো দাদা, তুমিও কাজ করছো পাম বাগানে, আমিও পাম বাগানে কাজ করছি অনেক দিন ধরে। তার মধ্যে সবাই তো জানে পাম বাগানে কাজ মানে রিক্সের কাজ, মানে ঝোড় জঙ্গল, নদী নালা, খাল বিল, জল কাদা, এগুলো তো পাম বাগানে মাস্ট আছেই। এর মধ্যে কাজ করতে গেলে নিজেকে সতর্ক এবং নিজেকে সেফটি, খুবই সেফটি নিয়ে কাজ করতে হবে, দেখে শুনে কাজ করতে হবে। সেই জন্য বলছি, এই যেমন এই বাগানে কাজ করতে গেলে এই দেখুন, যেমন বাগানে গাছে ডাউন পড়ে থাকে, এই ডাউনে প্রচণ্ড পরিমাণ কাঁটা থাকে, এই ডাউনগুলোতে প্রচণ্ড পরিমাণ কাঁটা থাকে এবং কাঁটা খুবই বিষাক্ত কাঁটা এই ডাউনের। এই কাঁটা যদি একবার পায়ে গিতে যায় তাহলে ঘায়ে পরিণত হতে পারে এবং খুব জ্বালা পোড়া করে। এবং বাগানে বিভিন্ন ধরনের পোকামাকড়, ঝোড় জঙ্গল মানে তো পোকামাকড় থাকবে, এটা তো সবাই জানেন আপনারা। তার মধ্যে বিভিন্ন ধরনের সাপ, যেমন পাম বাগানের মেন সাপ হচ্ছে কিং কোবরা, এটা খুবই খতরনাক সাপ। এইসবগুলো হলো দেখে শুনে কাজ করতে হবে। যেমন অজগর আছে, গোকরো আছে, মেলা ধরনের সাপ আছে, তার মধ্যে কিং কোবরাটা মাস্ট, মানে খুবই খতরনাক সাপ পাম বাগানের। এইগুলোকে আপনারা দেখে শুনে কাজ করবেন। আর তারপরে বিষ দেওয়া কাজ যেমন আছে, বিষ দেওয়া কাজ করতে গেলে আপনাদেরকে মুখে মাস্ক, চোখে চশমা আর বিষ দেওয়ার ড্রেস আছে, সেই ড্রেস পরে অবশ্যই কাজ করতে হবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পায়ে গামবুট। পায়ে গামবুট সবসময় যেন অবশ্যই থাকে, গামবুট ছাড়া কেউ কাজ করবেন না পাম বাগানে। আর হ্যান্ড গ্লাভস যেন থাকে মাস্ট। এইগুলো আপনারা মেনটেন্স করে কাজ করবেন, দেখবেন অনেকটা রিস্ক থেকে আপনারা বেঁচে থাকবেন। কারণ হচ্ছে পাম বাগানে কাজ মানেই তো খতরনাক কাজ, এটা সবাই জানে। সেই জন্য আপনাদেরকে এই সাবধানতাগুলো করা বা বলা। তো বন্ধুরা, শুনলেন আমাদের এই সিনিয়র কৌশিকদা তার মূল্যবান বক্তব্য। তো যেভাবে বললো আপনারা সেইভাবে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না, এটা আমরা আশা করছি।